ক্লাস 9 গণিত যে পাঠের নাম হচ্ছে বহুপদ রাশি, এটা অনুশীলনী 2.4 কোয়েশ্চন নাম্বার 2 তে কি কইছে দেখো। এটা 2টার আমরা সমাধান করব এই ভিডিওর মধ্যে। কইছে নিচের প্রত্যেকটির ক্ষেত্রে উৎপাদক উপপাদ্য ব্যবহার করে g অফ x p অফ x এর একটি উৎপাদক হয় কি না নির্ণয় করো। তো এক নম্বর প্রশ্নটা যারা দেখছো না, এক নম্বর প্রশ্নটার মধ্যে মানে দিয়া দিছিল এই বহুপদ রাশিগুলো, কইছে এগুলার উৎপাদক x + 1 হয় কি না দেখ তোমরা কইতা। তো এটা আমরা সমাধান করছিলাম একদম সহজ বা একদম সহজভাবে বুঝিয়ে আমরা সমাধান করছি। কোয়েশ্চন নাম্বার 2টা সেম। কোয়েশ্চন নাম্বার 2 এর মধ্যে শুধু নাম দিয়া দিলাইছে যে পি অফ এক্স ধরছে এটারে, আর উৎপাদকটা ধরছে জি অফ এক্স। আমি এখানে কি ধরছিলাম, এখানে এই বহুপদ রাশিগুলোটা আমি লিখছিলাম যে মনে করি পি অফ এক্স সমান এটা, আর এটা লিখছিলাম উৎপাদক, ঠিক আছে। এটারে আমি এক্স এর মান বার করে এখানে এক্স এর মান বসাই আমরা ভাগশেষ পদ্ধতির মাধ্যমে করছিলাম। তো এটার মধ্যে আমরা পি অফ এক্স আর জি অফ এক্স যেহেতু কয়ে দিলাইছে, চলো আমরা সমাধান করিলে। কোয়েশ্চন নাম্বার 1টা আমি বোর্ডের মধ্যে লিখছি, তোমরা দেখো। এটা সেম রোমান 1 যেরকম কোয়েশ্চন নাম্বার 1 এর রোমান 1 2 3 4 যেরকম করছি সেম, ঠিক আছে। তো এটা আমি সমাধান করতে হলে প্রথমে আমরা পি অফ এক্স দেওয়া আছে, জি অফ এক্স দেওয়া আছে, তো আমরা পি অফ এক্স জি অফ এক্স আমরা মনে করে দিয়ে লিখতে লাগতো না, ঠিক আছে। তো বইটা নিচে রাখি দিই। প্রথমে সলিউশন দিবা, সলিউশন দিয়া লিখবা, মনে করে দেওয়ার দরকার নেই। আর পি অফ এক্স যেহেতু দেওয়া দিয়ে লাইছে, তো আমরা লিখবো পি অফ এক্স ইকুয়াল টু 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1, ঠিক আছে। এটা আমরা সমাধান করতাম। তো প্রশ্নে যেহেতু হয়েছে যে এই বহুপদ রাশিটার উৎপাদক এটা হয় কি না, তাহলে তার মানে আমার ভাগশেষ উপপাদ্য দরকার। তো ভাগশেষ উপপাদ্য নিয়ম দিয়ে আমরা পি অফ এক্স ধরছি। তো আমি এখানে লিখলাম যে জি অফ এক্স ইকুয়াল টু কত আছে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। ইমপ্লাই দিলাইবা, তো এক্স এর মান বার করলে এক্স এর মান বার করতে হলে এক্স ইকুয়াল টু প্লাস 1 সমান বাম দিকে ডান দিকে গেলে যাবে -1, ঠিক আছে, -1। তো এক্স এর মান আমি পাইলেছি, অতএব দিয়ে আমরা লিখবো, অতএব দিয়ে পি অফ এক্স এর জায়গায় কি ধরবো, এক্স এর মান পাইছি -1 লিখবো ইকুয়াল টু, এটা আমরা সমাধান করবো। এটা সমাধান করলে কি আয় দেখা যাক, 2 2 জায়গায় ইন্টু এক্স কিউব মানে -1 তার কিউব, তারপর প্লাস এক্স স্কোয়ার মানে -1 এর স্কোয়ার, তারপর -2x, তো -2 ইন্টু -1 ঠিক আছে। এখানে দেখো -1 এর কিউব করলে -1, তো -1 ইন্টু 2 হইব -2 প্লাস এখানে আছে প্লাস, প্লাসের জায়গায় এখানে -1 এর স্কোয়ার করলে 1, তো 1 এর জায়গায় এখানে আছে মাইনাস, ঠিক আছে, এখানে আছে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু 1 কি তাইব 2, আর -1 জায়গায় আছে। এখন দেখো -2 প্লাস 2 প্লাস 1 -1 আমরা ক্যান্সেল করলে থাকবো কি তা 0 থাকবো, ঠিক আছে। তো আমি কি তা কইছি যে সমাধানটা 0 আইলে আমি কইতে পারি যে পি অফ এক্স এর উৎপাদক জি অফ এক্স হবে। তো অতএব আমরা লিখবো যে পি অফ এক্স এর উৎপাদক জি অফ এক্স, কেন জি অফ এক্স কইছি, কারণ জি অফ এক্স দেওয়া আছে উৎপাদকটা, ঠিক আছে। তো উৎপাদকটা জি অফ এক্স লিখছি, আর এটা বহুপদ রাশিটা পি অফ এক্স দিয়ে দিছে এটা। তো আমি কইব যে এর উৎপাদক জি অফ এক্স হয়, ঠিক আছে। এটা হচ্ছে রোমান 1 এর সমাধান। কোয়েশ্চন নাম্বার 2 রোমান 2টা আমরা করিলেই কোয়েশ্চনটা শুধু মিটাইমো আমরা, ঠিক আছে। আর বাকি সব সেম থাকবো, সবগুলা সেম থাকবো। 2 নম্বর কোয়েশ্চনে কি তা হচ্ছে, কইছে এক্স কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, এক্স কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, আর জি অফ এক্স দিয়ে দিছে x প্লাস 2। তো সেম আমরা পি অফ এক্স যেহেতু দেওয়া আছে, আমরা এখানে দেওয়া আছে দিয়ে লিখতে পারি, বা শুধু পি অফ এক্স দিয়ে লিখতে পারি, এক্স কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, আর জি অফ এক্স আছে x প্লাস 2, আমরা লিখবো x প্লাস 2 ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু প্লাস 2 আছে সমানের বাম দিকে, ডান দিকে গেলে যাব -2। তো পি অফ -1 এর জায়গায় আমরা কি লিখলাম পি অফ -2। এখন এইটা এখানে x চলকের জায়গায় সবগুলো x এর মান কি আছে -2, আমরা -2 বসাইব। তো x কিউব মানে হলো গিয়া -2 কিউব প্লাস 3x স্কয়ার মানে 3 ইন্টু x স্কয়ার মানে -2 স্কয়ার প্লাস 3 ইন্টু -2 প্লাস 6। এখন সমাধান করব, 2 কিউব কত হয় 8, এখানে দেখো 2 -2 আছে, তো -2 কিউব মানে হলো -2 ইন্টু -2 ইন্টু -2, তো মাইনাস মানে প্লাস, প্লাস মানে মাইনাস, মাইনাস আর 2 কিউব হলো গিয়া 8, এখানে আছে প্লাস, ঠিক আছে, প্লাস। এখন -2 স্কয়ার খেতে হইব 4, কেন 4, কারণ -2 স্কয়ার মানে -2 ইন্টু -2, মাইনাস মাইনাস হয়ে যাব প্লাস, আর 2 দুগুণে 4, তো 4, তো এখানে আছে 3 পূরণ 4 3 4 যাব 12,
প্লাস এখানে আছে দেখো এটার আগে প্লাস এটার আগে মাইনাস তো প্লাসে মাইনাসে যাব মাইনাস তো 3 দুগুণে যাব 6 আর প্লাস 6 আছে ঠিক আছে নেক্সট আমরা লিখব এখানে দেখো এটা -8 প্লাস 12 এখানে 6 কইতে গাইল না এখানে তো 6 হইতো না কেন 6 হইতো না কারণ তো 1 আছে এখানে 1 আইবো আমি 6 লিখে লইছি এখানে 1 ঠিক আছে তো এখানে দেখো -8 -6 ঠিক আছে 8 আর দুইটা যেহেতু মাইনাস তো মাইনাস দুইটা মনে করো আমার কাছে ঋণ আছে আমি আগেই কইছিলাম যে প্লাস মাইনাস এরকম সংখ্যা করতে হলে চিন্তার কোনো কারণ নেই যে কোনো জিনিস যে কোনো বহুপদ রাশি হইতে পারে ঠিক আছে প্লাস মাইনাস করার সময় দেখবা যে কোন সংখ্যাগুলোর আগে মাইনাস যেগুলো আগে মাইনাস আছে এগুলো মনে করবা আমার কাছে ঋণ আছে মানে আমি কারোর কাছে ধার আনছি যেগুলোর আগে প্লাস আছে এগুলো মনে করবা আমার হাতে আছে ঠিক আছে মানে যে 6 টাকা আছে 8 টাকা আছে এই 6 টাকা ঋণ 8 টাকা ঋণ মোট ঋণ কত 8 আর 6 যোগ করলে মোট ঋণ হইব 14 টাকা তো মোট 14 টাকা হইব ঋণ প্লাস 12 আছে আর প্লাস 1 আছে তো 12 আর একে হইলো 13 টাকা তো 13 টাকা আমার হাতে আছে তো এখন তুমি ভাবিয়া দেখো তো একজনের আমি যদি একজনের কাছে 14 টাকা আমি মানে দিতে লাগে ঠিক আছে মানে একজনের কাছে আমি লইছিলাম এটা যদি আমার দিতে লাগে আমার হাতে আছে 13 টাকা তো 13 টাকা দিলে আর কত পাইবো 1 টাকা পাইবো আর মানে 1 টাকা ঋণ আরো থাকবো তো -1 হইছে आंसर হুইচ ইজ নট ইকুয়াল টু 0 তো বহুপদ রাশির শূন্য যেহেতু হইছে না অতএব আমরা লিখতে পারি যে p অফ x এর উৎপাদক g অফ x নয় ঠিক আছে এটা হইছে গিয়া কোশ্চেন নাম্বার 2 রোমান 2 তো কোশ্চেন নাম্বার 3 রোমান 3 টা সমাধান করলে আমরা তো রোমান 3 আমরা লিখছি কোশ্চেন নাম্বার 2 ঠিক আছে p অফ x x কিউব -4x স্কয়ার প্লাস x প্লাস 6 আর g অফ x আছে x 3 তো যেহেতু দেওয়া আছে p অফ x আমরা লিখলাম p অফ x দেওয়া আছে যেটা x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস না এটা হবে মাইনাস এখানে মাইনাস আছে তো 4x স্কয়ার প্লাস x প্লাস 6 আর g অফ x আছে x 3 x - 3 ইকুয়াল টু লিখবো 0 আর x ইজ ইকুয়াল টু -3 সমানের বাম দিকে ডান দিকে গেলে যাব +3 অর্থাৎ এখানে p অফ -2 এর জায়গায় আমরা লিখবো p অফ 3 এখন p অফ 3 ইকুয়াল টু দিয়ে আমি কি লিখবো x কিউব মানে x এর মান কি পাইছি 3 তো আমরা লিখবো 3 কিউব -4x স্কয়ার মানে 4 ইনটু 3 তার স্কয়ার প্লাস x মানে +3 প্লাস 6 এর জায়গায় থাকবো এখন দেখো 3 এর কিউব কত 3 এর কিউব আমরা জানি 27 কেন কারণ 3 এর কিউব মানে 3 ইনটু 3 ইনটু 3 তো 3 ইন 3 কা 9 3 9 হলো 27 লিখছি মাইনাস এই 3 স্কয়ার কত হবে 9 3 স্কয়ার 9 হলে 4 9 কত হবে 36 36 এখানে আছে +3 +6 সবগুলা প্লাস মাইনাস করিয়া দেখিলে কত হয় এটার আগে কিছু নাই মানে প্লাস তো 27 টাকা 3 টাকা আর 6 টাকা তো 6 3 9 টাকা আর 9 টাকা আর 27 টাকা যোগ করলে 57 16 36 টাকা ঠিক আছে 36 টাকা আর এখানে মাইনাস আছে -36 তো এটা আগে +36 -36 ক্যান্সেল থাকবে 0 ঠিক আছে অর্থাৎ এই বহুপদ রাশিটার উৎপাদক এটা হবে কেন হবে কারণ এটা সমাধান করে আমি ভাগশেষ কত পাইছি 0 পাইছি তো অতএব দিয়ে আমি লিখে লিখব যে p অফ x রাশির উৎপাদক g অফ x হয় বা হবে লিখবা ঠিক আছে এটা হইছে গিয়া কোশ্চেন নাম্বার 2 রোমান 3 সমাধান তো আশা করি বুঝছো কোশ্চেন নাম্বার 3 টা ভিডিওর ডেসক্রিপশনে লিংক আছে তোমরা দেখে লাও সো আজকের মতো এখানেই থাক সো ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার